নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। চলো দেখে নিই এপ্রিল মান্থ তোমার লাইফে কি নিয়ে আসছে। দুটো জিনিস চেক করব, তোমার ক্যারিয়ারে কি নিয়ে আসছে আর তোমার লাভ লাইফে। আর এটা কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, সবাই দেখতে পারো। টাইমলেস রিডিং, যখনই দেখবে তখনই তোমাদের সঙ্গে রেজোনেট করবে। আর নো কন্ট্যাক্ট, অন অফ সেপারেশন, লেস কন্ট্যাক্ট, এক্সট্রা ম্যারিটাল, ম্যারিড, আনম্যারিড সবাই দেখতে পারো। আর যেটুকু তোমার সঙ্গে রেজোনেট করবে সেটাই তোমার রিডিং, আর বাকিটা লেট গো করে দেবে। পার্সোনাল রিডিং চাইলে ডিসক্রিপশনে দেওয়া মেল আইডিতে কন্ট্যাক্ট করতে পারো। চলো দেখে নিই। প্রথমে দেখব এপ্রিল মান্থ তোমার ক্যারিয়ারে কি নিয়ে আসছে। আমার ভিউয়ার্সের লাইফে ক্যারিয়ারে কি নিয়ে আসছে নেক্সট মান্থ, আমাদের ক্যারিয়ারে কি নিয়ে আসছে, ভিউয়ার্সের ক্যারিয়ারে কি নিয়ে আসছে নেক্সট মান্থ। হর হর মহাদেব, হর হর মহাদেব। ওকে, ওকে, দেখো এখানে দুটো কার্ড এসেছে, একটু নেগেটিভ। নেগেটিভ নয়, বলছি, দাঁড়াও দাঁড়াও আগে এটা কোনো কিছুতে তোমার মনে হতে পারে যে আমি না এই ক্যারিয়ারে স্টাক হয়ে গেছি, সেই আর তুমি না জোর করে বেঁধে আছো। কেন? সে হয়তো তোমার ফাইন্যান্সিয়াল নিডস পূরণ করছে, কিন্তু তুমি সেই জবে হ্যাপি নও। হয় না, অনেকে ফ্যামিলির চাপে পড়ে কোনো প্রফেশনে চলে যায়, কিন্তু সেটা তার মানে স্বপ্ন নয়। তো সেরকম কিছু হতে পারে, তুমি একটা জবের মধ্যে আটকে আছো, সেটা তোমার সব কিছু সব নিডস পূরণ করছে ঠিকই, কিন্তু তুমি তাতে হ্যাপি নও। তোমার একটু স্টাকনেস ফিল হতে পারে নেক্সট মান্থ, যে আমি এতে আটকে গেছি, আমি তো এর থেকে বেরোতেই পারছি না, আমি এখানে হ্যাপি নয়, তো তাও আমি আটকে আছি, তাও আমার থাকতে হচ্ছে। কিন্তু দেখো এই যে ফিগার, দেখো পা দুটো দেখো খোলা, মানে তোমার ফ্রিডম তোমার কাছে, তুমি চাইলেই বেরোতে পারবে, তুমি চাইলেই তোমার স্বপ্নের ক্যারিয়ার চুজ করতে পারবে, যে জব তোমার করতে ইচ্ছা করবে, বিজনেস যা হয়, মানে তোমার ক্যারিয়ার কোনো, মানে তুমি হয়তো স্টুডেন্ট, যে স্ট্রিমে তুমি যেতে চাও, যা করতে চাও, ঠিক আছে, সেটা তুমি নিজের ইচ্ছা মতো চুজ করতে পারবে। শুধু তুমিই ভাবছো যে আমি স্টাক, কিন্তু সেটা নয়, চাইলেই তুমি বেরোতে পারবে, তোমার ফ্রিডম তোমার কাছে। আর এই সব ভেবে ভেবে না তুমি অনেক বেশি এক্সস্টেড হয়ে যাবে, এক্সশনের এনার্জি, তোমার কিচ্ছু ভালো লাগবে না। মনে হবে আমি টায়ার্ড হয়ে গেছি, আমি থাকতে চাইছি না, তাও যেন আটকে গেছি এই সম্পর্কে, সরি, এই ক্যারিয়ারের মধ্যে, মানে আমার আর ভালো লাগছে না। আমি সবার দায়িত্ব নিতে নিতে, হতে পারে তোমার অনেক রেসপন্সিবিলিটিস, ঠিক আছে, মানে অনেক ফ্যামিলি বা তোমার কেউ আছে, ঠিক আছে, তো তুমি তাদের জন্য এই জবের মধ্যে আছো। তো তোমার এরকম মনে হবে সবার দায়িত্ব নিতে নিতে, সবার হ্যাপিনেস দেখতে দেখতে আমি নিজে এখন টায়ার্ড, আমার আর কিচ্ছু ভালো লাগছে না। তো তোমার না নেক্সট মান্থ স্টাকনেস ফিল হবে, আর তুমি একদম এক্সস্টেড হয়ে যাবে। নেক্সট মান্থ অনেক ভালো, তুমি যেটা ম্যানিফেস্ট করবে সেটাই পাবে, মানে তোমার কাছে এতটা পাওয়ার চলে আসবে। দেখো এখানে ট্যারোডের যে চারটে স্যুট আমরা বলি, কাপস, সোয়ার্ড, পেন্টিকেলস আর ওয়ান্ডস, সব আছে তোমার কাছে। আর দেখো এই মাথার উপরে ইনফিনিটি সাইন, মানে তোমার কাছে ইনফিনিটি নলেজ আছে, তুমি ডিভাইনের সঙ্গেও কানেক্টেড, একটা হাত উপরে একটা হাত নিচে, মানে তুমি গ্রাউন্ডেডও আবার ডিভাইনের সঙ্গে কানেক্টেড, মানে কি তোমার কাছে সব আছে, ম্যাজিশিয়ান সব কিছু করতে পারে, তো তুমি সব ম্যানিফেস্ট করতে পারো, নিজের মাইন্ডকে শুনবে, ইনটিউশনকে শুনবে, তোমার কাছে পাওয়ার আছে, তোমার কারোর হেল্পের দরকার নেই, তোমার কাছে এতটা পাওয়ার আছে যে তুমি যা চাও সেটা ম্যানিফেস্ট করতে পারো। তো ইয়েস, এই এনার্জিতে থাকবে না, স্টাকনেসের মধ্যে না থেকে না ম্যানিফেস্ট করার চেষ্টা করবে যেটা চাও সেটা। যারা জব করছো তাদের জন্য বলবো, কলিগদের সঙ্গে ভালো সম্পর্ক হবে, একদম মানে অনেক বেশি বুঝবে একে অপরকে। যদি তোমাদের অনেক ফাইটিং হতো সেটা ঠিক, সেটা না সলভ হবে, মানে সেই জিনিসটা আস্তে আস্তে সলভ হতে থাকবে। আর নেক্সট মান্থ অনেক ভালো একটা সম্পর্ক তৈরি হবে কলিগদের সঙ্গে, গ্রুপে কোনো কাজ করতে পারো, কোনো প্রজেক্টের উপরে কাজ করতে পারো কোলাবোরেশন করে, বা বিজনেস, যারা বিজনেসে আছো কোনো পার্টনারের সঙ্গে কোলাবোরেট করতে পারো, সেই পার্টনারের সঙ্গে অনেক কম্প্যাটিবিলিটি হবে তোমাদের, গ্রুপে কাজ করলে তাদের জন্য অনেক ভালো নেক্সট মান্থ। র্যাপিডলি তোমার ক্যারিয়ারে কোনো চেঞ্জেস আসবে, সাডেনলি তুমি প্রমোশন পেতে পারো, কোনো উঁচু লেভেলে যেতে পারো, তোমার
সাডেনলি তুমি কোথাও থেকে না কোনো মানি রিসিভ করতে পারো, মানে কোনো প্রফিট হতে পারে যদি বিজনেস করো, তোমার বিজনেস গ্রো করবে নেক্সট মান্থ, প্রমোশন পেতে পারো, কোথাও ট্রাভেল করতে পারো, জব রিলেটেড, বিজনেস রিলেটেড, ফরেন ট্রিপ হতে পারে তোমার, ঠিক আছে, বা ইন্ডিয়ার মধ্যেই ট্রাভেল করবে, এক স্টেট থেকে আরেক স্টেটে যাবে, ট্রাভেলের পসিবিলিটিস আছে। তারপরে পেতে পারো প্রমোশন পেতে পারো অবশ্যই। যদি স্টুডেন্ট হও কোনো অপরচুনিটি পেতে পারো, কোনো এক্সাম দিয়েছো সেটা কোয়ালিফাই করার চান্স আছে। আর দেখো একদম নেক্সট মান্থ না একদম অনেস্টির সঙ্গে একদম প্র্যাকটিক্যাল হয়ে ভাববে, ইমোশনকেও রাখবে, কিন্তু একদম একটা কুইন যেমন হয় একদম প্র্যাকটিক্যাল হয়ে, মানে কাউকে না চিট করবে না, কাউকে মিথ্যে বলবে না, আর কেউ যদি এরকম করে তোমার সঙ্গে সেটাও সহ্য করবে না। অনেক বেশি ট্রান্সপারেন্ট থাকবে, মানে আনফিল্টার্ড, ফেস মাস্ক লাগিয়ে রাখবে না, যেটা ভেতরে সেটাই বাইরে, মানে এরকম থাকবে। তো ইয়েস, তোমাদের ক্যারিয়ারের জন্যে তো এপ্রিল মান্থ অনেক ভালো। আর এই এনার্জিটা যাদের জন্যে স্টাক আছো, সেটা তুমি তোমার মানে স্টাকনেস ফিল হবে, সেটা তোমার নিজের থট প্রসেস, তাছাড়া আর কিছুই নয়। তুমি চাইলে আরেকটু নিজের জন্যেও ভাববে, সবার জন্য ভাবতে ভাবতে হয়তো নিজের জন্যেই ভাবছো না, তো ইউনিভার্স এটাই বলছে নিজের জন্যেও একটু ভাববে। এবার চলো দেখি তোমার লাভ লাইফে কি আসছে এপ্রিল মান্থ, মানে তোমার লাভ লাইফ কেমন হবে এপ্রিল মান্থে। ওকে, ইগো ক্লাসেস হবে পার্টনারের সঙ্গে, অবস্ট্রাকেল, স্টাকনেস। দেখো লাভ লাইফ না তোমাদের, মানে বলবো না যে এতটাও ভালো নেক্সট মান্থ। কেউ চিট করবে, যারা রিলেশনশিপে আছো তাদের জন্যেও এই রিডিংটা, সবাই দেখতে পারো, ঠিক আছে, কেউ চিট করবে, তো বি কেয়ারফুল। কাউকে ট্রাস্ট করার আগে না একটু দেখে নেবে ভালো করে সেই পার্সনকে ট্রাস্ট করা উচিত কিনা, তার ব্যাকগ্রাউন্ড চেক করবে। তারপর যদি পুরনো পার্টনারও আসে তাও তার উপরে না চোখ বন্ধ করে আগের মতো সেই ব্লাইন্ডলি ট্রাস্ট করবে না, তাহলে আবার চিট করবে। তুমি অনেক ভালোবাসা দেবে, কেউ তো চিট করবে তোমাকে আবার। আর যাদের জন্যে নতুন কেউ আসবে তাকে নিয়ে ভালো করে জানবে, জেনে তারপর ট্রাস্ট করবে, না হলে না তুমিই স্যাড হবে। এখানে দেখেই বোঝা যাচ্ছে, দেখো কাউকে অনেক ভালোবাসা দেবে, ট্রাস্ট করবে, হঠাৎ করে সে তোমার ট্রাস্ট ব্রেক করবে। আর সে অনেক বেশি ইগোইস্টিক, নিজের ইগোকেই স্যাটিসফাই করে, নিজের ইগো নিয়েই আর কি সবসময় ব্যস্ত থাকে, সে ইগোইস্টিক পার্সন অবশ্যই। আর সেই জন্যে না স্টাক হয়ে যাবে, একদম স্টাকনেস ফিল হবে। কিন্তু তুমি চাইলেই এই সিচুয়েশন থেকে বেরোতে পারবে, এটা তোমার বললাম না ক্যারিয়ারেও এসেছিল, এটা তোমার থট প্রসেস, তুমি নিজের চিন্তা ভাবনায় স্টাক হয়ে যাবে, কিন্তু না তুমি চাইলেই ওই সিচুয়েশন থেকে বেরোতে পারবে। তোমার মনে হবে তুমি এক জায়গায় আটকে গেছো, এই সিচুয়েশন থেকে আর কোনো সিচুয়েশন যেখানে তুমি বুঝতে পারবে যে তোমাকে কেউ চিট করছে আর তুমি চাইবে বেরোতে, কিন্তু তাও মনে হবে না আমি তো আটকে গেছি, আমি আর বেরোতেই পারবো না, সেরকমটা নয়, তোমার ফ্রিডম তোমার কাছেই। আর যারা রিলেশনশিপে আছো বা যারা নো কন্ট্যাক্ট অন অফে আছো, আবার কোনো অবস্ট্রাকল, অনেক হার্ডওয়ার্ক করতে হবে, স্পেশালি যারা রিলেশনশিপে আছো, কোনো অবস্ট্রাকল তো আসবে তোমাদের সামনে, মানে নেক্সট মান্থ একটু মানে অবস্ট্রাকল ফেস করতে পারো তোমরা, কিন্তু সেটা ওভারকাম করে যাবে। যে এই যে সিচুয়েশন এসেছে, তুমি যদি পেশেন্টলি একটু আর মানে একটু পেশেন্স রাখো, কামলি ভাবো, তোমার কাছে ইনফিনিটি নলেজ আছে, মানে প্রবলেম এসেছে আমিও পাগল হয়ে যাচ্ছি, এরকম কেন হচ্ছে, এরকম করবে না, একদম চুপচাপ থেকে ভাবার চেষ্টা করবে। কেউ যদি তোমার সঙ্গে ঝগড়া করতে এসেছে তুমিও তার সঙ্গে ঝগড়া করবে না, তার মধ্যে কোনো লজিক আছে সেটা দেখবে। তারপর তো একদম তুমি চাইলে না একটা লায়নকেও দেখো কন্ট্রোল করতে পারো, তো তোমার মধ্যে ওই ইনফিনিটি নলেজটা আছে, সেই পোটেনশিয়ালিটি তোমার মধ্যে আছে, একদম সেই
পিওরিটির সঙ্গে ভাববে, একদম পেশেন্স রাখবে। কেউ যদি কিছু বলছে সেটা চুপচাপ শুনবে। তো কেউ যদি তোমাকে চিটও করছে, বোঝার চেষ্টা করবে যে এই পার্সন আমাকে চিট করছে, ঠিক আছে? তাহলেই সব প্রবলেম সলভ হয়ে যাবে। তুমি যদি ইমপেশেন্স হয়ে যাও, কেউ তোমার সঙ্গে ঝগড়া করছে, কেউ চিট করছে, তুমি তার সঙ্গে ঝগড়া করছো, এসব করবে না, তাহলে তুমি স্টাক ফিল করবে, একদম মানে স্টাকনেস ফিল হবে, তোমার মনে হবে আমি আটকে গেছি এর মধ্যে। সেসব কিচ্ছু করবে না, একদম কামলি পেশেন্স রেখে চিন্তা ভাবনা করবে। আর যখন পারবে না তখন ইউনিভার্সকে সারেন্ডার করে দেবে, ইউনিভার্স সব দেখে নেবে। তো ইয়েস, এপ্রিল মান্থ তোমার এরকমই হতে চলেছে। তো এটাই হলো তোমার রিডিং। থ্যাংক ইউ সো মাচ।